হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে তো ভালো আছি। আর সবাইকে জানাই, বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আমার ভালোবাসা। তো আজকে হচ্ছে মহালয়া, তো সবাইকে জানাই শুভ মহালয়া শুভেচ্ছা। তো পুজো তো মহালয়া মানেই পুজো আরম্ভ হয়ে গেলো, তাই না? তো পুজো আরম্ভ, তোমাদের তো সবার শপিং হয়ে গেছে নিশ্চয়ই। এখনও কার কার বাকি আছে আমার মতন? এখনও কিছুটা আমার বাকি আছে। আজকে হচ্ছে যাবো কিছুটা কিনতে, কারণ আমার মা আজকে চলে যেতে পারি, তো মা কালকে যাবে বাড়ি, ওই জন্য মায়ের জন্য কিনতে যাবো আজকে। আর একটা পুচকুসোনা আছে, মানে আমার দেওরের একটা ছেলে আছে, দেওর বলতে মামা শ্বশুরের ছেলে, মানে নিজের দেওর নেই, তো মামা শ্বশুরের ছেলে। তো তার জন্য একটা পুচকুর জন্য কিনতে যাবো। সময়ই পাইনি, একদম সময় পাইনি, যে পথে কাজে ব্যস্ত ছিলাম বলে। কিছু ছেলে মেয়েদের আমাদের কি একদিন গেছিলাম হয়েছে, এবার দুদিন বেরিয়েছি হয়েছে। তো আজকে লাস্ট যাবো, কারণ এরপরে আর ভালো পাওয়া যাবে না, তাই না? পুজো চলে এসছে মানে আর সেরকম ভালো পাওয়া যাবে না। তো বড় দোকানে নিশ্চয়ই ভালো পাওয়া যাবে, বড় দোকানে যাবো। তো আমাদের চুঁচুড়াতে শপিং আছে, ওখানে যাবো চুঁচুড়াতে। আগের দিনে শপিংয়ে চুঁচুড়ায় গেছিলাম, আর প্রথম দিন গেছিলাম আমাদের ব্যান্ডেলে গেছিলাম ভিমার্টে, আর চুঁচুড়াতে আজকে আবার চুঁচুড়াতে যাবো। তো চলো, তো কী কী রান্না হয়ে গেছে ভাবলাম কি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো রান্না হয়ে গেছে, এই দেখো ভাত হচ্ছে। ও আগে সবাইকে জানাই গুড নুন, কারণ দুপুর হয়েই গেছে। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, অনেকে তাদের রান্না হয়ে যায়, যাদের তাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। আর আমরা এখন এইসবে রান্না হচ্ছে, মানে তরকারি হয়ে গেছে। লাস্টে ভাতটা ফুটিয়ে গেছে, ভাতটা নামালেই হয়ে যাবে। লাস্টে ভাতটা করি, কারণ ভাতটা গরম থেকে আমরা দেরি করে খাই, তোমরা জানোই। আমাদের মতো কে কে দেরি করে খাও কমেন্টে জানিও। আর কী রুই করেছো আজকে মহালয়া? তো আমি বিশেষ কিছু করিনি। তো আজকে কদিন ধরে ইলিশ মাছ খেয়েছি, তোমাদের দেখিয়েছি। তো আজকে রুই মাছ নিয়ে এসেছে, জ্যান্ত রুই মাছ। তো রুই মাছটা দেখবে আমার জ্যান্ত ভালো লাগে, অনেকে আবার চালানি ভালোবাসে, কিন্তু আমার চালানিটা ভালো লাগে না, জ্যান্ত ভালোবাসি বলে তাই নিয়ে এসছে। তো রুই মাছের একটু মাখা ঝাল করেছি, ঝাল খাবে বললো, ভাবলাম ঝোল করবো, তো ঝোল খাবে না, তো মাখা ঝাল করেছি। এই দেখো লাল লাল, দেখেছো? তো দেখেছো? তোমাদের দেখাই, এই দেখো পিস তুলে, এই দেখো কালারটা কি হয়েছে, দেখো লাল লাল হয়েছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে বলেছে আমার বড়, বলছে একটু যেন কালার হয়। তো আদা জিরে দিয়ে, মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি ঝালটা। তো আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, তোমাদের বলেছি যে আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করি না। শুকনো লঙ্কা শুধু জাস্ট কোনো ফোড়ন দিলে তখন লাগে। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি, যাতে একটু কালারটা হওয়ার জন্য। তো মাছের ঝাল হয়েছে। আবার একটু মাছের তেল নিয়ে এসেছিলো, রুই মাছের তেল। তো ওই মাছের তেলটা আবার একটুখানি আদা, মানে রসুন পেঁয়াজ দিয়ে ভেজেছি। এরকম কালো মতন লাগছে, তেলটা কালো মতনই লাগে। তো এই দেখো ফুলকপি আলুর ঝোল করেছি। এই দেখো এটাও লাল, এটাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো ফুলকপি আলুর তরকারি করেছি, আর ফুলকপি আলুর তরকারি করেছি। আর এই যে পেঁপে দিয়ে মসুর ডাল করেছি। এই দেখো এমনি পেঁপে খাওয়া ভালো, পেঁপে দিয়ে সবজি দিয়ে ডাল করেছি। পেঁপে আমি খাই না, ডালের মধ্যে দিয়েছি, তাহলে ছেলে মেয়েও খেতে পারবে, ভালো লাগবে। তো চলো, সবজিও খাওয়া হবে। আর এই দেখো আমার মেয়ে এখানে গুড়গুড় করছে। আমি এখানে রান্নাঘরে ব্লগ করছি, তো ও রান্নাঘরে ঢুকে আছে, দেখো না, এই দেখো আমার মেয়ে, দেখো সেটা ওঠ, দেখো কী পড়েছে, দেখো যেহেতু আমি নাইটি পরি, ওটাকে আমিও নাইটি পরবো, ওই জন্য একটা নাইটি নিয়ে এসেছি। দেখো শানটা পরে, দেখেছো? নাইটি পরে রং কত, নাইটি পরবে, আমিও নাইটি পরবো, তুমি পরো। তো চলো, আর বেশি পড়াও করতে পারবো না, কারণ মানে মিনি ব্লগই করি, জানো আমি লং ব্লগ করি না। আর এই সময়টা একটু সময় পাই, তোমাদের সাথে একটু কথা বলি, শেয়ার করি কী রান্না করেছি। তো যাই রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো রান্না করি কি খারাপ, যাই সিম্পল রান্না করি, যাই হোক প্রতিদিন তো সবসময় তো ভালো রান্নাই যে করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? শেয়ার করা যায়, সব রকম রান্নাই শেয়ার করি। তো চলো, আজকে যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কী রান্না করেছো কমেন্টে জানিও। তোমাদের তো রান্না হয়ে গেছে জানি, আমার মতো এরকম লেট করো না, অনেকে হয়তো করো আমার মতন। তো যা এখন সবাই খাওয়া দাওয়া করছো নিশ্চয়ই, প্রায় 2টো বাজতে চললো। তো আমার চলো হয়ে গেছে, এই ভাতটা মানে গড় দেবো। এবার ভাতটা এক হাত তো গড় দিতে পারবো না, চলো ভাতটা পুরো হয়ে গেছে, এবার ভাতটা নামাবো। তো ভাতটা নামিয়ে আর এবার রান্নাঘর মুছে টুছে কাজ করে এবার ছেলে মেয়েকে খাওয়াবো, বা মা আছে খেতে দেবো। তারপরে বেরোতে প্রায় 4টে 4:30 বাজবে, তারপরে বেরোবো বিকেলের দিকে। এখন তো সময় হয় না, সারাদিন সময় হয় না, ওই তখন বেরোবো একটু, মাকে নিয়ে আজকে যাব। তো দেখো মানে মেঘলা ওয়েদার, তাকে একটুখানি রোদ্দুর মাঝে মাঝে একটু রোদ্দুর দিচ্ছিলো, একটু মেঘলা ওয়েদার বাইরে। তো মানে
বৃষ্টিটাও হচ্ছে না, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। কালকে তো প্রচণ্ড গরম ছিল, আজকেও গরম আছে, কিন্তু আজকের থেকে কালকে বেশি ছিল। তো যাই হোক, তো তোমরা সামনে পুজো আসছে, চলেই এসছে, পুজো দেখতে গেলে আজকে মহালয়া। তো সবাই আনন্দ করো, এনজয় করো, তোমাদের দিন খুব ভালো কাটুক, ভালো থেকো, সুস্থ থেকো অন্তত। তো সাবধানে থেকো, সাবধানে না থাকলে তো সুস্থ থাকতে পারবে না, তাই না? তো খুব সাবধানে থেকো, যাতে পুজোটা তোমরা সবাই ভালো মতন কাটাতে পারো। তো চলো, পাশে থেকো, আমিও পাশে আছি তোমাদের সবসময়, আর তোমরাও সবসময় পাশে থেকো, ঠিক আছে? তো আমার ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? তো টাটা, আজকের মতন, আমার নেক্সট ব্লগে কথা বলবো, টাটা।